আজ 2026 সালের 9 এপ্রিল। তো তোমাদের এই মুহূর্তে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে বা তোমরা যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ফর্ম ফিল আপ করছো, তো তোমাদের এই মুহূর্তে যে সমস্ত ফর্ম ফিল আপ গুলো হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের উপরে যে সমস্ত ফর্ম ফিল আপ গুলো চলছে, তো সেই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। দেখো, প্রথমত তোমাদের এখন যে ফর্ম ফিল আপটা চলছে স্টাফ সিলেকশন কমিশনের ফ্রেশ 14 পরীক্ষার মাধ্যমে। তো এটা কবে থেকে কি হবে না হবে, কারা কারা যোগ্য, কারা কারা পরীক্ষায় বসতে পারবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তাহলে স্টাফ সিলেকশন কমিশন মানে হচ্ছে তোমার এসএসসি ফ্রেশ 14 পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হচ্ছে। তো দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ছেলেরা এখানে বলে দিয়েছে। নোটিশটা ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের যা যা রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। কেন্দ্রীয় সরকারের অধীনে বলছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারপর ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্য ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ফিল্ডম্যান, তারপর আছে ড্রাইভার, স্টোর কিপার, লাইব্রেরি ক্লার্ক, তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, হেলথ ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ নার্সিং অফিসার, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, তারপরে আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদের জন্য কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তোমরা পদগুলো দেখতে পেলে এবং সেগুলো কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন অধীনে রয়েছে সেইগুলো এখানে আলোচনা করেছে। এবার দেখো, বলছে যে নেওয়া হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের 7টি রিজিয়নের মাধ্যমে। ভালো করে ইনফরমেশন গুলো দেখো, 7টি রিজিয়নের মাধ্যমে। তো এই যে নোটিফিকেশন নাম্বার সেটা হচ্ছে ফ্রেশ 14/2026 সিলেকশন পোস্ট। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু নেওয়া হবে। কোন কোন পদে নেওয়া হবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত সবকিছু বলছে ওয়েবসাইটে। এখানেই তোমরা পরপর দেখতে পাবে। দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি পাস পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যারা ডিগ্রি পাস, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা আবেদন করতে পারবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা মূল বিজ্ঞাপনে পাবেন। আচ্ছা, সব পদের বেলায় বলছে বয়স হতে হবে 1/8/2026 হিসাবে। দেখো, 1/8/2026 হিসাবে 18 থেকে 25 বয়স হতে হবে। তাহলে 18 বছর বয়স থেকে 25 বছর বয়স হতে হবে। যারা 18 থেকে 25 বছর বয়স তারাই ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার দেখো, কাদের কাদের ছাড় আছে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। তপশিলি অর্থাৎ এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। আর দৈহিক প্রতিবন্ধী যারা আছে তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে। এবার দেখো, দৈহিক প্রতিবন্ধী যারা আছে তাদের মধ্যে আবার যারা তপশিল, দৈহিক প্রতিবন্ধীদের মধ্যে যারা তপশিল তাদের জন্য 15 বছর, আর আবার দৈহিক প্রতিবন্ধীদের মধ্যে ওবিসি যারা আছে তাদের জন্য কিন্তু 13 বছরের ছাড় আছে। ঠিক আছে, এটা গেল। আর কি দিয়েছে দেখো, বিধবা অর্থাৎ যারা বিধবা আছে বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যারা পুনর্বিবাহ না করে মানে করেনি, তো তাদের ক্ষেত্রে বলছে 8 বছরের ছাড় থাকবে। আর তপশিলি হলে সেই ক্ষেত্রে 13 বছর, আর ওবিসি হলে সেক্ষেত্রে হচ্ছে 11 বছরের ছাড় থাকবে। ঠিক আছে, আর এবং কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি তারা কিন্তু ছাড় পাবে, তারা ধরো বিভিন্ন দপ্তর থেকে এসেছে আর কি। নেক্সট দেখো, প্রার্থী বাছা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আর ফ্রেশ 14 2026 তারপরে সিলেকশন পোস্ট, এটা তোমাদের বলেছি। আর পরীক্ষাটা কি হবে, মে থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু এক্সামটা হবে, মে থেকে জুলাই মাসে। তো এই পরীক্ষার জন্য 200 নম্বরের মধ্যে 100টা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, মানে 200 নম্বরের 100টি কোশ্চেন, তার মানে এক একটাতে 2 নম্বর করে থাকছে। ঠিক আছে, প্রশ্নে কি কি আছে, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআইতে 50 নম্বরের মধ্যে 25টি প্রশ্ন, তাহলে 25টা প্রশ্ন থাকছে জিআইতে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, তোমাদের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে এটাতে থাকছে 50 নম্বরের 25টা প্রশ্ন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের পোর্শনে থাকছে তোমাদের 50টা প্রশ্ন, 25টি প্রশ্ন 50 নম্বরের। আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 নম্বরের 25টি প্রশ্ন। ঠিক আছে, 25টা প্রশ্ন থাকবে 50 নম্বরে। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাতে তোমাদের 200 নম্বরের পরীক্ষা 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ওকে, নেগেটিভ মার্কিংও রয়েছে। তো প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কিন্তু 0.50 কাটা হবে। তাহলে 0.50 এটা কিন্তু নেগেটিভ আছে, তার মানে দুটো তুমি যদি ভুল করো তাহলে 1 নম্বর কিন্তু কাটা হবে। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট দেখো, প্রশ্ন প্রশ্ন হবে যে পদের যোগ্যতা যেমন আছে সেই পদ অনুসারে, যেমন যে পদের জন্য যোগ্যতা মাধ্যমিক, সেই পদের জন্য প্রশ্ন হবে মাধ্যমিক মানের। অর্থাৎ তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যেটা কি বলে গ্র্যাজুয়েশন, সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে প্রশ্নগুলো আলাদা আলাদা রকম ভাবে হবে। দাদা ওয়েবসাইট বলেছে কি এসএসসি www.ssc.gov.in বা www.sscer.org, এই ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু তোমরা আরো বিস্তারিত জানতে পারবে, সেটাই বলছে। এবার দেখো নেক্সট কি বলছে, যে দরখাস্ত কবে থেকে করা হবে। দরখাস্ত দেখো, অনলাইনে দরখাস্ত হবে 30শে এপ্রিলের মধ্যে করতে হবে তোমাদের। 30শে এপ্রিলের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে, 30শে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে। আর এছাড়া দেখো দুটো ওয়েবসাইট দেওয়া আছে, এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে, এছাড়া পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে। ঠিক আছে, 8 থেকে 20 কেবির মধ্যে, মানে যে ফটোটা তোমরা দেবে সেটা কিন্তু 8 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার হচ্ছে 1 থেকে 12 কেবির মধ্যে কিন্তু সিগনেচারটা হতে হবে। স্ক্যান করে নেবেন প্রথমে ওপরের এই কি বলছে, ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফি বাবদ 100 টাকা কিন্তু অনলাইনে নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী এবং বলছে প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। ঠিক আছে, টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেশন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন, কোন পদের জন্য কেমন যোগ্যতা ইত্যাদি আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে তোমাদের আমি একটা জিনিস বলি, তোমাদের অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু অনেক টাকা খরচ করো, তো তোমরা একটু নিজেরা যদি 2-1বার একটু শিখে নাও যে কিভাবে ফর্ম ফিল আপটা করা হয়, সে তাহলে তোমাদের কিন্তু আর এত টাকা খরচ করার প্রয়োজন হয় না। তোমরা কিন্তু ফোনের মাধ্যমে অনায়াসে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমরা ফোন মানে নিজেরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো ঠিক আছে, তোমাদের যদি কোনো রকম সমস্যায়, কোনো রকম ক্লারিফিকেশন থাকে, কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তোমরা সেগুলো করতে পারো। আমি তোমাদের আহ, চেষ্টা করব তোমাদের সমস্ত অ্যান্সারগুলো দেওয়ার। ঠিক আছে, তাহলে তোমাদের এসএসসি ফ্রেশ 14 এই ফর্ম ফিল আপটা যারা যারা করতে চাও অবশ্যই করে নাও। ওকে।